আল্লামাল ফিকহ, সারাক্ষণ কোনো না কোনো চিন্তা করতেছে। মানুষ, এটা আমরাও তো বলি, মানুষের চেহারা দেখলেই মানুষ বলে ভাই কোনো পেরেশানিতে আছেন, এই চেহারায় বুঝায়। ভাই কোনো চিন্তা, খুব কোনো গভীর চিন্তা করতেছেন, আপনি কেউ কোনো খুব বিপদে আছেন, চেহারা ফুটে ওঠে। সাহাবীরা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলেই মনে হইতো তিনি চিন্তিত, তিনি ভাবতেছেন কিছু না কিছু ভাবতেছেন। আর কি করা যায় উম্মতের জন্য, মানুষের জন্য, এই ছিল তার দিবারাত্রির ভাবনা। আরো কি করতে পারে? দাওয়াত ও তাবলীগের সারা বিশ্বব্যাপী মেহনতের বরকতের মূল কারণ এটা একটা। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যার মেহনতে, যার ফিকিরে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের এই মেহনতকে সারা পৃথিবীতে আম করেছেন, ওনার জীবনীতে আছে উনি রাত্রিবেলাও ঘরের মধ্যে অস্থিরভাবে নিজের ঘরের ভিতরে পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন, এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে এদিক। ওনার বিবি বলতেন এতটা রাত, এরপরও আপনার অস্থিরতা কিসের? কি ভাবতেছেন আপনি? এমন করেন কা? তো তিনি বলতেন বিবিকে, শোনো, আমার হৃদয়ের ভিতরে যে অস্থিরতা, পেরেশানি, এই অস্থিরতা যদি তোমার হৃদয়েও তৈরি হতো তাহলে বিনিদ্র রজনী, ঘুমহীন রাত একজনের বদলে আমাদের দুইজনেরই বিনিদ্র রজনী হয়ে যেত। আমরা দুইজনই রাত ঘুম ছাড়া কাটাইতাম। আমার হৃদয়ে অস্থিরতা, অন্তরের পেরেশানি আমাকে ঘুমাইতে দেয়। ইসলাহি নিসাব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির 11টি কিতাবের সমন্বয়ে একটা সংকলন আছে, ইসলাহি নিসাব নাম, বাংলা অনুবাদও হয়েছে এই নামেই, ইসলাহি নিসাব। ওটা শুরুতে আছে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উম্মতের কথা যখন, মানুষের কথা আমার যখন মনে হয় তো অস্থিরতায় আমার ভোগ, ক্ষুধা চলে যায় আর রাতের ঘুম হারাম হয়ে যায়। भूख उड़ जाती है, नींद खत्म हो जाती है और करवटे बदलते बदलते रात खत्म हो जाती है। এবং বিছানায় এপাশ ওপাশ করতে করতেই অস্থির ভাবে রাত শেষ হয়ে যায়। হায় কি হবে উম্মত! এজন্য বললাম ভাই, ফিকির চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ফিকিরমান থাকার পরেও আল্লাহ তাআলা সেই নবীকে পর্যন্ত বলতেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বন্ধু আমার, নবী আমার, গাফেল হইয়েন না, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। অথচ উনি গাফেল হইছে কখন? কথা বলেন না। নবীজি গাফেল ছিলেন? আল্লাহ থেকে গাফেল ছিলেন? দিন প্রচার থেকে গাফেল ছিলেন? ইবাদত বন্দিগি থেকে গাফেল ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির করতেন, স্মরণ করতেন সারাক্ষণ। ফি কুল্লি আহয়ান, সারাক্ষণ আল্লাহ তাআলার জিকিরে, স্মরণে থাকতেন। অথচ এর পরেও আল্লাহ তাআলা উনাকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। আল্লাহ কোরআনে বলেন ফাইদা ফারাগতা ফানসাব, সারাদিন বন্ধু আপনি মানুষকে দাওয়াত, তাবলীগ, ইমানের দাওয়াত, জিহাদ, মসজিদে ইমামতি, সাহাবীদেরকে দ্বীন শিখানো, আপনার উম্মতের আত্মশুদ্ধি, তাজকিয়া,